এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায়। এই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে কিন্তু আন্দোলন করছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। তারা বেশ কয়েকটি দাবি রয়েছেন। তাদের যে প্রধান দাবি, তারা জানিয়েছেন যে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি তাঁত বোর্ড শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে, যেটিতে তারা আসলে থাকতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে তারা আসলে বস্ত্র অধিদপ্তরের অধীনে তারা আসলে থাকতে চাচ্ছেন। এখানে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের দাবি যে একটি দাবি, যে আসলে তারা তাঁত বোর্ডের অধীনে থাকতে চাচ্ছেন না, তারা আসলে বস্ত্র অধিদপ্তরের অধীনে আসলে থাকতে চাচ্ছেন। যার কারণে তারা এই মহাসড়ক অবরোধ করছেন। তারা বিশেষ করে বলছিলেন যে তাদের যে 5টি কোর্স রয়েছে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই 5টি কোর্সের মধ্যে কিন্তু তারা বলছিলেন যে বিএসসির যে 2টি কোর্স রয়েছে, মোট 5টি কোর্সের মধ্যে এই 2টি কোর্সের মধ্যে আসলে একটি শিক্ষকও নেই। তার তারা আসলে এমনটি দাবি জানিয়েছেন। তো তো তাদের যে দাবি, তারা এমনটি দাবি জানাচ্ছেন। তার দাবিতেই কিন্তু তারা আসলে দুপুর 12:30টার দিকে এই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। তারা আরো বলছিলেন যে তাদের যে শিক্ষক রয়েছে, এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে, সেসব কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের বেশ সমন্বয়হীনতা রয়েছে। সেই সমন্বয়হীনতার সুযোগে আসলে বেশ কিছু দুর্নীতির তথ্য তারা তুলে ধরতে চাচ্ছেন আমাদের কাছে, এমনটাই তারা আসলে বলছিলেন। তো এখানকার শিক্ষার্থীদের যে প্রধান দাবি, যে এক দফা যে আসলে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে কলেজ রয়েছে, এটিকে আসলে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে করার দাবি। তারা কোনোভাবেই তাঁত বোর্ডের অধীনে আসলে থাকতে চাচ্ছেন না। এখানে তারা বারবার অভিযোগ করে বলছিলেন যে যে বিএসসি 2টি কোর্স রয়েছে, সেই 2টি কোর্সে 300রও বেশি শিক্ষার্থী রয়েছে, আবাসিক শিক্ষার্থী সহ। সেসব শিক্ষার্থীরা আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, এমনটাই তারা আসলে অভিযোগ করে বলছিলেন। এবং 300+ বা 300-র বেশি শিক্ষার্থীর বিপরীতে কোনো শিক্ষক নেই, তারা এমনটাই দাবি করছিলেন। তারা আরো বলছিলেন যে গেস্ট টিচার বা খণ্ডকালীন শিক্ষকদেরকে দিয়ে মূলত আসলে এই কোর্সটি চালানো হচ্ছে 6 বছরের অধিক সময় ধরে। সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানে যেহেতু প্র্যাকটিক্যাল নানাবিধ বিষয় থাকে, এখানে আসলে ল্যাব সুবিধা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই ল্যাব সুবিধা তারা আসলে কোনোভাবেই পাচ্ছেন না, এমনটাই তারা আসলে দাবি করছিলেন। তারা আসলে আরো বলছিলেন যে তারা আসলে এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কে দুর্নীতির আতুর হিসাবে আসলে ইয়ে করছেন। তারা স্লোগান দিচ্ছিলেন। আসলে এখানকার শিক্ষা যারা রয়েছে, শিক্ষার্থীরা আসলে শিক্ষা থেকে শুরু করে অন্যান্য যেসব সুবিধা, তারা আসলে কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না। তো দুপুর 12:30-এ আসলে সিলেট মহাসড়কের এই সাহেব প্রতাপ মোড়ে মূলত যে একটি দাবি, তাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র মন্ত্রণালয়ের অধিভুক্ত করা। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ।